ছাত্র জনতার তীব্র আন্দোলনে সোমবার প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার সরকারের পতনের পর সারা দেশের মতো সিলেটেও উল্লাসে মেতে ওঠে সাধারণ জনগণ। তবে ওই দিন সন্ধ্যা থেকে জেলার সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। শুধু সিটি কর্পোরেশন এলাকার সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে হামলায় প্রায় ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সুবিধাবাদী টোকাই ও আওয়ামী লীগের দোসররা এমনটা করেছে দাবি করে বিএনপির নেতারা বলেন, তাদের দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এরা একটা দুর্বৃত্ত, এদের কোনো পরিচয় নেই, এরা কোনো দলের নয়, এরা আসলে এরাই হচ্ছে আওয়ামী লীগের এজেন্ট। যারা এই বিশৃঙ্খলা করছে তারা হচ্ছে অনুপ্রবেশকারী, তারা হচ্ছে সমাজের দুষ্কৃতিকারী। এদেরকে প্রতিহত করতে হবে। সমাজের প্রতিটি স্তরের মানুষ যেভাবে অতীতে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকার বিদায় করেছে, ঠিক অনুরূপভাবে গতকাল থেকে যারা এই সমস্ত বিশৃঙ্খলা তৈরি করছে তাদেরকে প্রতিহত করতে হবে এবং প্রতিহত করার লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করছি। কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা সহ্য করব না। যদি চিহ্নিত করা হয় দলের কোনো পর্যায়ের কোনো কর্মী এই সমস্ত বিশৃঙ্খলার মাঝে জড়িত, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। আবার কেউ বলছেন প্রশাসনিক শূন্যতার কারণে এ ধরনের ঘটনা ঘটছে। এই কাজগুলি কোনো পলিটিক্যাল এলিমেন্টরা করে না, করে দুষ্কৃতিকারীরা, এবং দুষ্কৃতিকারীরা শূন্যতার সুযোগ নেই। এখন যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে, যেমন আমরা এখন কোতোয়ালি থানায় দাঁড়িয়েছি, কোতোয়ালি থানায় যাদের থাকার কথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা যদি থানা ছেড়ে চলে গিয়ে থাকে তো এই সুযোগ তো খারাপ লোকজন নিবেই। আপনি যদি পাড়ায় কোনো বাসা খালি রেখে দেন তো সেই বাসায় কি চুরি ডাকাতি হবে না? এই জন্য আমরা পাড়ায় মহল্লায় আমাদের লোকজন নিয়ে চেষ্টা করছি শান্তিশৃঙ্খলা রক্ষার্থে এবং শান্তিশৃঙ্খলা বজায় আছে। তবে সংশ্লিষ্টদের প্রত্যাশা দ্রুতই শৃঙ্খলা ফিরবে প্রশাসন ও জনজীবনে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।